সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। জারি করা অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। জোটের প্রতীকে সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুলল। জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। জুলাই অভ্যুত্থানে রাজধানী রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করবেন সাক্ষীরা। জামায়াত ইসলামী সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ভোরে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 1147 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1 জন এবং রাজশাহী বিভাগে 1 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 288 জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,822 জনে। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের দেইর আল বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। এছাড়াও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েলে আরও 45 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে 270 জনে। এ মাসে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ার মোহাম্মদ আশরাফুল। আর এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।